কে কথা কয় রে দেখা দেয় না। স্রষ্টার যে সৃষ্টিটা সেটাকে ভালোবাসার তাগিদ দিয়েছেন সবসময়, মানব ধর্মটাকে এবং স্রষ্টার প্রতি যে আনুগত্য প্রত্যেকটা মানুষের যে থাকা উচিত সেটাকেই উনি আসলে বেশি প্রাধান্য দিয়েছেন। সর্বপ্রথম এবার রাষ্ট্রীয়ভাবে তিরোধানটা সারা দেশব্যাপী পালন করা হয়েছে। এইবারের লালন তিরোধান কেমন ছিল? আপনি কুষ্টিয়ায় গেছিলেন, অনেক প্রোগ্রাম করেছেন, সব মিলিয়ে কেমন ছিল? আমার কাছে এবারের তিরোধানটা ছিল অনেক অনেক অর্গানাইজড। এইটাই আসলে আমরা শিল্পী হিসেবে চাই যে লালন শাহের যখন আমরা তিরোধান বলেন বা সেউরিয়া মাজারে লালনের ধামে যাব, সেখানে যেন সুশৃঙ্খল একটা পরিবেশ থাকে, আমরা যেন খুব শৃঙ্খলভাবে আমাদের লালন শাহের বাণী বলেন গান বলেন পরিবেশন করতে পারি। দেশের বাইরে থেকে কিন্তু অসংখ্য অসংখ্য বিদেশি অতিথিরা আসেন, তো আমাদের দেশে এসে তারা যাতে কোনো প্রবলেমের সম্মুখীন না হয়। তো এবারে লালন মেলায় আমি ঠিক ওইটাই দেখলাম যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা জোন করা হয়েছে এবং সেখানে মানে খুব সুন্দর প্রোটোকল মেনটেন করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা বিদেশি অতিথি আছেন তাদের জন্য আলাদা জোন করা হয়েছে এবং যারা শিল্পী, যন্ত্রসঙ্গীত শিল্পী নানান ভাগে সুন্দরভাবে তাদের বসার জায়গা বা স্টেজে ওঠা পর্যন্ত এবং সঙ্গীত পরিবেশন শেষ করা অবধি এত সুন্দর অর্গানাইজড ছিল, যেটা আসলে প্রশংসার দাবিদার। আমার খুব ভালো লেগেছে এবারের। লালনকে দেশ থেকে দেশের বাইরে সমস্ত জায়গায় পৌঁছে দেয়া, এই ধরনের আয়োজন আরও কতটা জরুরি বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় সর্বপ্রথম এবার রাষ্ট্রীয়ভাবে তিরোধানটা সারা দেশব্যাপী পালন করা হয়েছে এবং লালন শাহের চর্চা দিনে দিনে আরও বেশি সমৃদ্ধ হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। এবং আমি মনে করি এই চলমান যে কাজটা হচ্ছে এবং লালন শাহের যে চর্চাটা চলমান রয়েছে এটা যেন আরও বেশি দিনে দিনে বাড়তে থাকে, সেটাই আমার চাওয়া। এবং লালন শাহের এই ব্যাপ্তি, লালন শাহের এই প্রচার, লালন শাহের গান, লালন শাহের যেটা বাণী আমরা বলি, এটা দিনে দিনে আরও বেশি সমৃদ্ধ, দেশ হতে দেশান্তরে ছড়িয়ে পড়ুক সব জায়গায়। লালন শাহের গানের এবং লালন দর্শনের জয় হোক, সেটাই। লালন শাহের তত্ত্ব নিয়ে আমি খুব একটা জ্ঞান রাখি না, তো আমার কাছে মনে হয় লালন শাহ সবসময়, লালন শাহ যেহেতু প্রত্যেকটা ধর্মের অগাধ জ্ঞান ছিলেন তার মধ্যে, তো যার কারণে লালন সব স্বশিক্ষায় শিক্ষিত একজন মানুষ ছিলেন, একজন আধ্যাত্মিক সাধক ছিলেন, একজন সমাজ সংস্কারক ছিলেন, একজন দার্শনিক ছিলেন, একজন মানবতাবাদীর একজন প্রাণ পুরুষ ছিলেন। তো সেই থেকে আমার কাছে মনে হয় লালন শাহ সবসময় মানব ধর্মটাকে এবং স্রষ্টার প্রতি যে আনুগত্য প্রত্যেকটা মানুষের যে থাকা উচিত সেটাকেই উনি আসলে বেশি প্রাধান্য দিয়েছেন এবং স্রষ্টার যে সৃষ্টিটা সেটাকে ভালোবাসার তাগিদ দিয়েছেন সবসময় এবং সেটার মধ্যেই উনি তার ভালোবাসাকে খুঁজেছেন। স্রষ্টার আনুগত্য পাওয়ার আশায় তিনি তার বাণীর মাধ্যমে সারা বিশ্বে সেটা প্রচার করতে চেয়েছেন। কে কথা কয় রে দেখা দেয় না, কে কথা কয় রে দেখা দেয় না, নড়ে চড়ে হাতের কাছে, নড়ে চড়ে হাতের কাছে, খোঁজলে জনম ভর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না,
কে কথা কয় রে দেখা দেয় না।